আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজ শোনাবো সূরা শুআরা এর শানে নজুল। মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ফিরিয়ে দিতে নানা বাহানা খুঁজতেছিল, আর খুঁজে খুঁজে সেগুলো নবীজির সামনে হাজির করত। কখনো বলতো, কই কোনো মুজিজা তো দেখালো না, তাহলে কিভাবে তোমাকে নবী হিসাবে মেনে নেব। কখনো বলতো, তুমি গণক, কবি, জাদুকর। আবার কখনো বা বলতো, কিছু মূর্খ বা আরবাচিন ছেলেপেলে মুহাম্মদ দিন গ্রহণ করেছে। এই কোরআন যদি ভালো কিছু হতো, তাহলে আমাদের মধ্যে যারা সম্ভ্রান্ত ব্যক্তি তারাই সবার আগে এটি গ্রহণ করত। এই ধারণার হাবিজাবি কথা বলে কোরআনের বাণীকে এড়িয়ে যেতে চাইতো শুধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে খুব কষ্ট পান। তখন আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দেন, সেই সাথে জানিয়ে দেন কাফিরদের পেটের খবর। মুজিজা দেখলেও যে তারা ঈমান আনবে না, এই সূরাতেই পরিষ্কার করে আল্লাহ তাআলা বলে দিলেন, এরা তো আসলে হঠকারী, একগুঁয়ে জাতি। শত মুজিজা দেখালো জাদু বলেই উড়িয়ে দেবে। আর তাই তাদের জন্য হা হুতাশ করো না। এদের জন্য হা হুতাশ করে কোনো লাভ নেই। এরা অবাধ্যই থেকে যাবে। আজগবি বিভিন্ন কথা বলে এরা কেবল ঠাট্টা করে। আগেকার সাতটা জাতি অনেক রকম মুজিজা দেখেও ঈমান আনেনি। নিজেদের অবাধ্যতার কারণে তারা ধ্বংস হয়েছে। এখানকার মুশরিক কাফিররাও যদি ঈমান না আনে, এদের পরিণতি হবে সেরকম। এই সতর্ক বাণী শোনাতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল